হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ভ্লগ চ্যানেল। তো আমি দেখো চলে এসেছি আবার একটা ভিডিও নিয়ে। তো আজকে 23শে জানুয়ারি, নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিন, আর আজকে সরস্বতী পুজোও আছে। তো এমন একটা শুভ দিন, আর মানে আর কি দুটোই একসাথে পড়েছেন, নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিবস আর সরস্বতী পুজো। খুবই একটা আর কি শুভ দিন। তো দেখো, এটা আমাদের পাড়ার সরস্বতী। দেখো, সকালবেলায় আমি চলে এসেছি মাকে দেখতে সেজেগুজে। তো সেজেগুজে বেরিয়েই পড়েছি। আজকে একটু যাব বাপের বাড়িতে সরস্বতী পুজো উপলক্ষে। তো ছেলেরা ভোরের বেলা উঠে অঞ্জলি দিয়ে দিয়েছে। তো আমি রেডি হয়ে এবারে বেরাচ্ছি বাপের বাড়ির দিকে। তো বন্ধুরা দেখো ভিডিওটা। তো বন্ধুরা, আজকের দিনটা খুবই স্পেশাল। তো কেন স্পেশাল জানতে হলে তোমাকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে হবে। তো আজকে সবাই মিলেই বেরিয়ে পড়েছি। বাপের বাড়ি সকাল সকাল চলে যাচ্ছি। অনেক দিন হলো যাইও না, তো ভাবলাম আজকে সরস্বতী পুজো, আজকে একটু বাপের বাড়ি যাই। তাই সকালবেলা বেরিয়ে পড়লাম। আমার বাপের বাড়ি খুব কাছেই, দেখো 10 মিনিট লাগে। তো ভাবলাম বন্ধুরা তোমাদের সাথে খানিকটা সময় একটু শেয়ার করি। তো দেখো, ছেলে ভিডিওটা বানিয়ে দিচ্ছিল, দুষ্টুমি করছিল সাথে সাথে। দশ মিনিটেরই পথ। দেখো চারিদিকটা, রাস্তাটা কত সুন্দর। এই যে দেখো, আমি মিষ্টির দোকানে এখানে দাঁড়িয়ে পড়েছি মিষ্টি নেব বলে। তো দেখো চলে এসেছি আমি বাপের বাড়িতে। এখনো বাড়ি ঢুকিনি, রাস্তায়। দেখো চারপাশটা দেখাচ্ছি। দেখো, এটা আমার বাপের বাড়ির সামনে ক্লাবের মাঠে পুজো হয়েছে, পতাকাও তোলা হয়েছে। এটা একটা পার্ক আমার বাপের বাড়ির পাশেই। দেখো এখানে একটা সুন্দরভাবে পুজো হয়েছে। দেখো চারিদিকটা দেখাচ্ছি। এখানে সব বাচ্চারা খেলে বিকাল হলেই। এই পাশেই একটা তোমার অঙ্গনারী স্কুল আছে, মাঠের সাথে, এই যে পার্কের পাশেই। এই যে দেখো জল ট্যাঙ্ক। এখানে বিকাল হলেই সব কচি কাচাদের ভিড়। এই যে অঙ্গনারী স্কুলটা। চলো দেখাই। এই দেখো আমাদের এখানে এই পুকুরটা, এটা পদ্ম পুকুর নামে পরিচিত, বিশাল বড়। ঠাকুমার মুখে শুনেছি এটা নাকি ঠাকুরে কাটা পুকুর। এর অনেক মানে গল্প আছে। দেখো পুকুরটা, এটা মানে কি মাটিটা কাটছে, কেটে পুকুরটা এই পাশটা বাঁধাবে, খেলার মাঠ আছে, আরও ডিপ করবে পুকুরটা। এই যে এটা ফুটবল খেলার মাঠ, এটা বাঁধানো নেই বলে না পুরো ভেঙে ভেঙে যাচ্ছে। দেখো চারপাশটা কত সুন্দর, আমার তো খুব ভালো লাগে আমার বাপের বাড়ির এই জায়গাটা। পুরো গ্রাম্য একটা পরিবেশ। ছোটবেলা থেকে আমি এই পুকুরে স্নান করতাম, কি ভালো লাগতো আমার। এই পুকুরের এপার ওপার করতাম, এত মজা করেছি, এত খেলেছি। কত গাছ ছিল আরও বড় বড়।
বট অশ্বত্থ ওই পাশে সব ভেঙে গেছে। এখানে খেলাধুলাও করতাম, বড় খেলার মাঠ। তো বন্ধুরা, আমাদের এই বাপের বাড়ি এই জায়গাটা কেমন তোমাদের লাগছে একটু জানিও আমাকে কমেন্ট করে, তাহলে খুব আমার ভালো লাগবে। কত স্মৃতি জড়ানো আছে ছোটবেলার। খুবই সুন্দর দেখো চারিদিকটা। অনেকদিন পরই এসেছি বাপের বাড়িতে। তো দেখো এদিকে এরা সব সেজে গুজে শাড়ি পরে সরস্বতী পুজো করছে। এখানেও পুজো হচ্ছে। চলো এবার বাড়ির দিকে যাই। এই যে দেখো আমার ছেলে এখানে এসেই তো মানে আর কি ঘোরাঘুরি শুরু করে দিয়েছে। এখানে একটা বিয়ে বাড়িরও প্যান্ডেল হয়েছিল। এই যে দেখো আমার বাপের বাড়ি, এই যে আমাদের এটা নিজস্ব পুকুর। আর তোমার দেখো কত গাছগাছালি, আম গাছ, কুল গাছ, লিচু গাছ, জামরুল, কলা গাছ। দেখো আমার বাবা চাষ করেছে পালং শাক, ধনেপাতা, পেঁয়াজকলি। দেখো কুলেখাড়া হয়ে রয়েছে পুকুরে কত। কুল গাছটা দেখো পুকুরের মধ্যে পুরো। এই যে আম গাছ, এটা জাম গাছ, কত আম গাছ দেখো গাছে ভর্তি। আরও অনেক গাছ ছিল এখানে, 2-3টে বড় বড় গাছ ছিল, কেটে দেওয়া হয়েছে রিসেন্ট কদিন আগে। দেখো সবুজে সবুজ। এই হলো আমার বাপের বাড়ি, যেখানে আমি ছোটবেলায় মানুষ হয়েছি। দেখো না বাড়িতে কত গাছ। দেখো আমাদের বাড়ির ঠাকুর মন্দির সঙ্গে বেল গাছ। এই বেল গাছটা মা পুজো করে। ছোটবেলায় আগে আমিই পুজো করতাম। কত বাহারি গাছ দেখো। কি বড়, এই দেখো বেল গাছ, এটা বেলও হয়ে রয়েছে অনেক বেল গাছে। এই বেলপাতা, এই বেল গাছটা পুজো করা হয় বলে আমরা পুজো দিই, মানে বেলপাতা দিয়ে পুজো দিই না। এই গাছে বেলপাতা ছিঁড়ি না আমরা। এই দেখো কাঠগোলাপ হয়ে রয়েছে কত। এই যে জামরুল গাছ, এই যে ফলসা গাছ। চলো দেখাই আর একটা গাছ দেখবে, চলো। এই দেখো এটা কি গাছ বলো তো? এটা হলো তেজপাতা গাছ। তোমাদের কার বাড়িতে আছে আমাকে জানাবে কমেন্ট করে। দেখো আমি তো তেজপাতা কোনোদিন কিনি না, কোনোদিন কিনি না। ছোটবেলা থেকে আমাদের এই তেজপাতা দিয়েই রান্না হয়, আমিও করছি। ডালগুলো কেটে দেয় বাবা, আবার হয়। দেখো এটা একটা কলমের আম গাছ। আমাদের বাড়ির সবারই গাছপালা বসানোর নেশা। আমার মা কিনে এনে এনে বসিয়েছে এগুলো নার্সারি থেকে। দেখো এখানে একটা ছোট তেজপাতা গাছের চারা। এই যে দেখো আমার ভাইয়ের পুচকি ছোট মেয়ে। এই যে দেখো সকালের এটা জল খাবার ছিল, কচুরি, কড়াইশুঁটি আর আলুর দম। আমরা জল খাবার খেয়েই দেখো আবার বেরিয়ে পড়েছি দোলা খেতে। এখানে আমার ভাইয়ের মেয়ে আর আমার ছেলে দেখো দুজনে মিলে পার্কে চলে এসেছি, দোলনা খাচ্ছি। ওরা খালি সময় পেলেই চলে আসছে খেলতে এখানে। এই যে দেখো পুকুরেও চলে এসেছে, বারণ করলেও শুনছে না। বাঁধা গরু ছাড়া পেয়েছে একদিন,
চলে এসেছে। তো বন্ধুরা, তোমাদের কেমন লাগছে এই পরিবেশটা আমাকে বলবে কমেন্ট করে। এত সুন্দর জায়গা, এখানে পিকনিক করতে হেবি ভালো লাগবে। তো এই দেখো দুপুরের খাবার, খিচুড়ি, শাকের চচ্চড়ি, আলু ভাজা, বেগুন ভাজা, সঙ্গে ছিল চাটনি, মিষ্টি, রসগোল্লা। তো সরস্বতী পুজো বলে আমাদের নিরামিষ আজকে। এই যে দেখো ঠাকুরের জন্য ভোগ করা হয়েছে, সুজি, লুচি, আলু ভাজা, বেগুন ভাজা। সরস্বতী ঠাকুরকে দেয়া হবে সন্ধ্যাবেলা পুজোতে। এই যে খিচুড়ি ভোগ। এই যে দেখো সন্ধ্যাবেলা পুজো শুরু হয়ে গেছে এখানে। আর এদের দেখো খেলা আর শেষ হয় না, রাতের বেলাও পার্কে খেলছে। এই যে দেখো এটা আমার মা এখানে বসে বসে শঙ্খ বাজাচ্ছিল। দেখো সকাল থেকে সন্ধে হয়ে গেল, দিনটা কিভাবে কেটে গেল আজকে। মা বলেছিল থাকার কথা, তাও আমি রাতে আজকে বাড়ি ফিরে চলে এসেছি। দেখো প্রসাদ বিতরণ করছে, পুজো হয়ে গেছে সন্ধ্যেবেলা। এবার রাতের জন্য ছোটোখাটো একটু সারপ্রাইজ অপেক্ষা করছে। ভিডিওটা দেখো, দেখতে পাবে। বলেছিলাম না সকালে আজকে দিনটা একটু বেশি স্পেশাল আমার জন্য। তো কেন স্পেশাল তো দেখবে ভিডিওটাতে। দেখো এই যে আমার সোনামাটা দোলনা খাচ্ছে, আমার ভাইয়ের ছোট মেয়ে। সোনামাটা আমার দোলনা খেয়েই যাচ্ছে, সকাল থেকে ওর দোলনা খাওয়া আর শেষ হচ্ছে না। কিভাবে দিনটা কেটে গেল। এই যে বলেছিলাম না দিনটা কেন স্পেশাল। আজকে আমার বাবা মায়ের বিবাহবার্ষিকী ছিল। আজকে 23শে জানুয়ারি সরস্বতী পুজো, আবার নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিন, আবার আমার বাবা মায়ের বিবাহবার্ষিকী। দিনটা আমার জন্য সত্যিই খুব স্পেশাল ছিল। কিছুই করতে পারিনি, ছোট একটা কেক নিয়ে গেছিলাম, ওটাই কাটা হয়েছিল। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো আমাকে জানাবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবে, পাশে থাকবে। আর চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবে। তোমরা আমাকে একটু সাপোর্ট করো, তাহলেই আমি একটু এগাতে পারবো। তো শেষ পর্যন্ত সাথে থেকো। খুবই সামান্য কিছু আয়োজন করেছিলাম একটু বাবা মাকে খুশি করার জন্য। তো কিভাবে সকাল থেকে রাত পর্যন্ত দিনটা কেটে গেল। তো এবার একটু বাদেই বাড়ি চলে যাব আমরা। তো বন্ধুরা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর এইভাবেই আমার পাশে থেকো। আর ভিডিওটা বেশি বাড়াবো না, তো ভিডিওটা এখানেই শেষ করব। তো দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো দিন নেক্সট ভিডিওতে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম।